মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মনে আছে বিয়ের আগে আমি তুমি একসাথে শিব মন্দিরে যেতাম? তুমি ব্রত রাখতে, জল ঢালতে। তুমি বলতে শিবের মাথায় জল ঢেলেছি বলে তোমার মতো একটা বর পেয়েছি। আরে পৃথা, এত তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেল? চল তাহলে মুখে কিছু দিবি। চল, সকাল থেকে তো উপোস করে আছিস। চল। কি হলো? হ্যাঁ, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কেউ কিছু বলেছে? হ্যাঁ, কোনো অশান্তি হয়েছে? না মা, না। আজকে আমাদের কত প্ল্যান ছিল তুমি জানো? আমরা ভেবেছিলাম যে বাবার মাথায় জল দিয়ে আমরা একসাথে খেতে যাব। আমি উপোস করেছি বলে বরুণও উপোস করে বসে আছে। আমাকে বলেছে মা ও জল পর্যন্ত খায়নি। আরে বাবা, সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুই কাঁদছিস কেন? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে অশান্তি হয়েছে না? না মা, কোনো অশান্তি হয়নি আমাদের। আমি যে মন্দির থেকে বেরোলাম তেমনি বরুণের ওপর একজন অ্যাটাক করলো। হামলা? কি 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 হামলা করেছে? একটা মেয়ে জানো তো মা, আমার মনে হয় যেটা মানিমণি পাঠিয়েছে। আমি ভালো থাকি, আমি সুখে থাকি, সেটা তো সহ্য করতে পারে না ওই মহিলা। জাস্ট দেখতে পারে না আমাকে, না পুরো প্ল্যানটা চৌপাট করে দিল আমাদের। ওর আর কি কাজ? ও আমাদের ভালো দেখতে পারে? ও আমাদের ভালো দেখতে পারে না। আর একজন আছে যে কৌশিকী মুখার্জি বলতেই একদম অজ্ঞান। দেবু, 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 দেবু! আরে কি হয়েছে? কি চিৎকার করছো কেন? এরপর তো বাড়িতে চিল আর কাকু বসবে না। পৃথা, পৃথা, পুজো হয়ে গেল? এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। মেয়েটা এত কষ্ট করে পুজো দিতে গেল, উপোস করলো, আর সবকিছু পণ্ড করলো বর্তি। মানে জানে আপনি কি করবেন? মানে জানে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি তো হলেন ওই কৌশিকী মুখার্জির চামচা। পৃথা, তোমাকে কেন বারবার বলতে হয় যে আমি তোমার বাবা? সম্মান দিয়ে কথা বলো। সম্মান দিতে আমার বয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে শোনো। ও ও ভেবেছিল যে ওর বয়ফ্রেন্ডের সাথে ও একসাথে উপোস ভাঙবে। ওর একসাথে বেরিয়েছিল। হঠাৎ একজন এসে ওর বন্ধুর ওপর হামলা করে। হ্যাঁ, হামলা করে। তুমি জানো বরুণকে কি জঘন্য ভাবে মারলো? যা ইচ্ছা তাই বললো, আমাকেও বললো। আমি জানি না মা, মানে মনে কোথা থেকে কি শুনেছে, কিন্তু মা বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো, বরুণ খারাপ ছেলে নয় মা। বিলিভ মি, ও আমাকে ভালোবাসে, আমাকে সত্যি ভীষণ ভালোবাসে। বিলিভ মি মা, আমাকে সত্যি খুব ভালোবাসে। ও প্রমিস করেছে ও আমাকেই ভালোবাসবে, আমাকেই বিয়ে করবে। মা ও খুব রিচ, মা ও খুব রিচ। আমার কি মনে হয় জানো তো, সমস্তটা মানিমণির কাজ। আসলে আমি ভালো থাকি, আমার ভালো বিয়ে হোক, আমার ভালো বর হোক, সহ্য করতে পারবে না ওই মহিলা। জাস্ট সহ্য করতে পারে না ওই মহিলা। একটা হিংসুটে মহিলা, একটা নীচ মহিলা, একটা গায়া মহিলা। পৃথা, দেবু, মেয়ে বড় হয়েছে। গায়ে হাত দিতে নেই। মেয়ে? ও মেয়েকে কখনো ভালোবেসেছে? হ্যাঁ ভালোবেসেছি, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু তুমি কোনোদিন মেয়েকে তার বাবাকে ভালোবাসতে দাওনি প্রীতি। বেশ করেছি। প্রীতি, থাক, এসব কথা থাক না। পৃথার চোখে জল কেন? ও তো কত আনন্দ করে পুজো দিতে গেছিল। আনন্দ? সমস্ত আনন্দ পণ্ড করেছে ওই কৌশিকী মুখার্জি। কৌশিকী? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডকে একজন রাস্তায় খুব মেরেছে। এটা বর্দিরই কাজ, বর্দি লোক পাঠিয়েছে। জানো কেন? জানো, একটা মেয়ে। কি? একটা মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে বরুণকে জাস্ট অকারণে মারলো। আমাকে যা ইচ্ছে তাই বললো, যাচ্ছে তাই বললো। বললো আমি নাকি মুখার্জি বাড়ির সম্মান নষ্ট করছি। আরো যে কত কিছু বললো, কি বলবো। ঠিক করলো না মানিমণি, এটা ঠিক করলো না, একদম ঠিক করলো না মানিমণি এটা। জানি পৃথা, পৃথা, পৃথা,
প্রীতি, মেয়েকে সামলাও। কৌশিকী ওর ভালো চায়। কৌশিকীর কাছে যে খবর আসে সেটা কখনো মিথ্যে হয় না। ও যখন বলছে ছেলেটা ভালো নয়, ছেলেটা নিশ্চয়ই ভালো নয়। এরপর কিন্তু কেঁদে কুল কিনারা পাবে না প্রীতি, কুল কিনারা পাবে না। ভেবে দেখো। দেখলে দেখলে মেজে জেঠিমণি, দেবুর কাছে ওর মেয়ের থেকেও বেশি বড়দি। সারাটা জীবন শুধু ছড়ি ঘুরিয়েছে। মেয়েটা এত আনন্দ করে পুজো দিতে গেল, এখনো অব্দি কিছু খায়নি। ভেবেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে একসাথে উপোস ভাঙবে। আর ও কুল 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 প্রীতি, যা মেয়ের কাছে যা, ওকে খেতে দে। যা যা মেয়ের কাছে যা যা। যাচ্ছে যাচ্ছে। কি কি এমন ঘটলো যে পৃথার বয়ফ্রেন্ডের উপর এভাবে আক্রমণ হলো? কি ঘটতে? পৃথা কি বলল? পৃথা বলল একটা মেয়ে ওদের পথ আটকে ছিল, আবারও একটা মেয়ে। কে কে সে? কে? আজ শিবরাত্রি। তুমি অসুস্থ হওয়ার পর থেকে এমন কোনো শিবরাত্রি যায়নি যে আমি তোমাকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে নিয়ে যাইনি। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার ব্রত সম্পূর্ণ করেছি। তোমার তোমার মনে আছে বিয়ের আগে আমি তুমি একসাথে শিব মন্দিরে যেতাম? তুমি ব্রত রাখতে, জল ঢালতে। তুমি বলতে শিবের মাথায় জল ঢেলেছি বলে তোমার মতো একটা বর পেয়েছি। তবে একটাই পার্থক্য, আমি একটা হাদা বোকা। আমি এরকমই থাকতে চাই তোমার কাছে। ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি আমি তোমাকে জগদ্ধাত্রী। স্বয়ংবুদা, কে? ও, তুমি ওকে নিয়ে মন্দিরে যাবে তো? হ্যাঁ। আমিও মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে চলো আমি ওকে রেডি করে দিই, তারপর আমরা তিনজনে মিলে একসঙ্গে মন্দিরে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।